সবচাইতে উত্তম আচরণটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআন এটা পড়লে চোখে পানি এসে যায়। দুর্ভাগ্য সন্তানকে কোরআন জানতে দিই নাই। আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধ হয়, একজন বা দুজন, অনেকের বাপ আগে বিছানায় পড়ে যায়, মা আবার আগে বিছানায় পড়ে যায়, আবার অনেকে মা বা বাপ দুজনেই অচল হয়ে যায়। যায় না? যায় না? মা যখন বৃদ্ধ হবে তখন নিজে গোসল করতে পারে না, বাপ যখন বৃদ্ধ হবে আর তখন নিজে বিছানা করতে পারে না। দুজনে যখন অসুস্থ হবে তোমার উপরে পরিপূর্ণ ডিপেন্ডেন্ট। কি হয় না? বৃদ্ধ বয়সে বাপ মা তো সন্তানের উপরে ভরসা করে। তুমি হাত ধরে তুললে সে উঠবে, তুমি খাওয়ালে সে খাবে, তুমি ঘুম পড়ালে সে ঘুমাবে, তুমি খাবার না দিলে বাপ মার কিছু করার থাকবে না। বাপ মা অসুস্থ হলে তোমার চিকিৎসার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। কোরআন বলছে তারা যখন অসুস্থ হবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার তুমি তাদের ব্যবহারে, তাদের বিপদের সময় তুমি বিরক্ত হয়ে যেও না। তুমি তো 2.5 বছর 3 বছর বিছানায় পেশাব করেছো, 4টি বছর বিছানায় পায়খানা করেছো, মা হাসি মুখে বাপ হাসি মুখে পরিষ্কার করেছে। তুমি ছোটবেলায় অসুস্থ ছিলে, তারা তোমাকে চিকিৎসা দিয়েছে। তুমি যখন খেতে চেয়েছো বাপ মা তখন খেতে দিয়েছে। তুমি ঈদের দিনে যে পোশাক পরতে চেয়েছো বাপ মা সেই পোশাক পরতে দিয়েছে। আজকে তাদের অবস্থা তোমার মতো, তুমি চাইলে তবে বাপ মা খাবে, তুমি ডাক্তারখানায় নিয়ে গেলে তবে বাপ মা অসুস্থ থেকে সুস্থ হবে। আল্লাহ বলছে তুমি বিরক্ত হয়ে যেও না, তুমি বিরক্ত হয়ে গিয়ে জানো উফ এই কথাটা যেন বলবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি সন্তান যখন আব্বা আম্মার সঙ্গে কথা বলবে, কিরকম কথা বলবে? ফালা ওয়ালা তানহার হুমা, ধমক দিও না। এই বুড়ো মরিসনি কেন? এখনো তুই বিছানায় পেশাব করছিস কেন? এত সকালে আব্বা তুমি ঘুমিয়ে আছো কেন? এত ঘন ঘন তোমার খিদে লাগে কেন? এত ঘন ঘন ইনসুলিন দিতে হয় কেন? এত ঘন ঘন তোমার রক্ত টেস্ট করতে হয় কেন? আল্লাহ বলছেন খবরদার ধমক দিও না, ওয়ালা তানহার হুমা, ধমক দিও না। বরং কথা যখন আব্বার সঙ্গে বলবে, আম্মার সঙ্গে কথা বলবে, আস্তে আস্তে ভদ্রভাবে কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক রেসপেক্টফুল ভাবে আস্তে আস্তে। বাপ থাকবে উঁচুতে, তুমি থাকবে নিচুতে। বাপের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নরম স্বরে মিষ্টি সুরে কথা বলো। তুমি নরম স্বরে সুন্দরভাবে কথা বলো। আর বাপ মা যদি মারা যায় কবর জিয়ারত করা ছেড়ে দাও, বাপের কবর ভুলে যাও, দান সদকা করো না। তাই তো নাকি? বলছেন না কেন? হ্যাঁ, প্রচুর ছেলে আছে কবর দিয়ে আসার পরে কবর জিয়ারত ছেড়ে দিয়েছে, বাপের নামে দান সদকা ছেড়ে দিয়েছে, বাপের নামে দোয়া দরুদ সব ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এখন আমার এই শ্বশুরটা বেঁচে আছে, এটার খেদমত করি। কি মাল রে? বাপের কবর জিয়ারত করে না। আপনি আপনার আব্বার কবর জিয়ারত ছেড়ে দিয়েছেন, আপনি আপনার আব্বার জন্য দোয়া ছেড়ে দিয়েছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? কি ভাবছেন আপনি? আল্লাহ বলছে শোনো, তুমি তোমার বাপ মার জন্য দোয়া করো, তাদের কবর জিয়ারত করো, তাদের জন্য সদকা করো। আর প্রত্যেক দোয়ায় বাপ মার জন্য একটাই কথা বলো, সব দোয়ায় কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ফ্রি পয়সায় দোয়া, অথচ মিলাদের চাইতে বেশি কাজ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। বলি মিলাদের চাইতে কাজ হয়? হ্যাঁ, এই ওলামারা বসে জিজ্ঞাসা করুন, আমার কথা বিশ্বাস কেন করবেন? বিশ্বাস করুন, 30,000 40,000 50,000 60,000 1 লাখ 1.5 লাখ টাকা বাড়িতে মিলাদ দিয়ে আপনার আব্বা আম্মার জন্য যে দোয়াটা হয় ওটা বছরে একদিন না 365 দিন? উত্তর দেন বাবা। এ বক্তব্য হজম করা খুব কঠিন আছে, কাল সকালে হজম হবে না, গ্যাস হয়ে যেতে পারে। আব্বার জন্য মিলাদ দিয়ে যে দোয়াটা আমরা করি ওটা বছরে 365 দিন হয় না একদিন হয়? একদিন। কিন্তু ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন আমি নেমে গেলে যে আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বলে গেলাম কিনা। আল্লাহ কোরআনে একটা স্পেশাল দোয়া শিখিয়েছে। আল্লাহ বলছে তোমার বাড়িতে মিলাদ দাও বা না দাও, তুমি লোকেরকে আয়োজন করো বা না করো, তুমি তো গরিব মানুষ, পয়সা নাই, হয়তো তোমার পয়সা আছে আরেকজনের পয়সা নাই,
প্রত্যেক নামাজে যখন শেষে তুমি হাত তুলবে, কবরস্থানের কাছে গিয়ে হাত তুলবে, লাইলাতুল কদরের রাত্রে হাত তুলবে, জুমার রাত্রে হাত তুলবে, সালাম ফিরিয়ে হাত তুলবে, খালি এইটা বলে দিও, সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মিলাদের চাইতে বড় দোয়া। ওগো আল্লাহ, আমার আব্বা এবং আম্মা তাদের দুজনকেই তুমি রহম করো, আমি ছোট যখন ছিলাম তারা আমাকে যেভাবে রহমতের কোলে মানুষ করেছে। যদি হবে না সুবহানাল্লাহ? এই দোয়াটা মুখস্থ করুন, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে আমি কি বললাম যে মিলাদ করবেন না? বললাম কি না, আপনি করুন। সবার বাড়িতে মিলাদ হলে আমরা একটু যেতে পারবো, খেতে পারবো, কিছু টাকা আসবে, এটা তো আমাদের লাভ, কি গো? কিন্তু ফ্রিতে দোয়া শিখিয়ে দিলাম, চট করে কোনো মৌলবি বলবে না। সেটা কি? প্রত্যেক এগুলো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে তবে বলবে, আমার জিজ্ঞাসা করি না। চট করে প্রত্যেক নামাজে দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখবেন হুজুর যখন দোয়া করে এই কথাটাই বলে, বলে না? বলে না? বলে। আমরা জিজ্ঞাসা করি না তাই ওনারা বলেন না। আল্লাহ আমাদের আব্বা আম্মা দুজনকেই ক্ষমা করো, দুজনের প্রতি রহম করো, তারা যেভাবে আমার উপরে ছোটবেলায় রহমত দিয়ে মানুষ করেছে। এ দোয়াটা প্রত্যেক নামাজে পড়বেন শেষে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। কবর জিয়ারত করতে যাবেন, খবরদার প্রত্যেক সপ্তাহে 15 দিন, 18 দিন, 20 দিন। কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট দিন নাই। আমরা কি ঠিক করে রেখেছি? ঈদের দিনে যাব, শবে বরাতে যাব, শবে কদরে যাব, আর যাওয়ার দরকার নেই। কিন্তু এটা না ভাই, বাপের কথা যখন স্মরণে মনে হবে, মায়ের কথা যখন স্মরণে মনে হবে, সেই সময় বাপের কবরের কাছে যাব। যাওয়ার সুন্নাত তরিকা একা। লিখে রেখে দেন, বড় বড় আলেমদের জিজ্ঞাসা করবেন, একা কবর জিয়ারত করা বেশি ফজিলত, বেশি সুন্নাত। জুমার দিন নামাজ পড়ে গেলেন একা, তাহাজ্জুদের সময় চলে গেলেন বাপের কবরে একা। কবরের কাছে গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওগো আল্লাহ, বাংলায় দোয়া করুন। আল্লাহ আরবিও বোঝে, বাংলা আল্লাহ একটু কম বোঝে, এরকম বলে ইমান থাকবে না? বাংলায় জানেন, বাংলায় দোয়া করুন। আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি কিছুই জানি না, কিন্তু আমার আব্বা আম্মা তারা অসহায়, তারা তোমার কাছে চলে গেছে। আল্লাহ আমি এসেছি, আমার বাপ মার কবরের আযাবকে মাফ করে দাও। এটা যদি সন্তান বলতে পারে, আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, সন্তানের চোখটা দেখ, সন্তানের চোখের দিকে তাকা, যে তার বাপের কবরটা ভুলে গেল না, মায়ের কষ্টটা ভুলে না গিয়ে গভীর রাত্রে বিছানাটা ত্যাগ করে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছে, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে গেছে, আর নিজে নিজে হাতটা তুলেছে আল্লাহর কাছে। নিজেই যখন কাঁদছে, বাপ মার জন্য যে সন্তান কাঁদে, আমি কি করে সেই সন্তানের বাপ মার কবরে আযাব দিই বল? যে সন্তান বাপের জন্য চোখের জল ফেলেছে, যে মা মায়ের জন্য কেঁদেছে, সেই বাপ মার কবরটাকে নূর দিয়ে ভরে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যে কবর জিয়ারতের দলিল হাদিস কোরআনে আছে, তুমি সে পৃষ্ঠাটা পড়নি তাই পাওনি। এক রাত্রে নবীজি গেলেন কবরস্থানে, গিয়ে জিয়ারত করলেন জান্নাতুল বাকিতে। ওটা কোথায়? মক্কা না মদিনায় বাবা? তাড়াতাড়ি, মদিনায়। কেঁদে বলছেন আল্লাহ, নবীর একটা 1 মিনিটের মনোজাতটা শুনে নেন। রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের দিন স্বামী যেদিন স্ত্রীর থাকবে না, স্ত্রী যেদিন স্বামী চিনবে না, বাপ যেদিন বেটার ভুলে যাবে, সেদিন আমি আল্লাহর নবী আম্মা জান খাদিজা, অর্থাৎ আমার বিবি খাদিজাকে যেন ভুলে না যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ ওয়ালা ভাইরা, সকলে বলুন বাপ মার কবর জিয়ারত করবো, বলুন ইনশাআল্লাহ। আমার আগে বক্তা সাহেব বলে গেছেন, চলে যাচ্ছে আজমির শরীফে। আজমির শরীফে আপনি জিয়ারত করতে গেছেন, গোনা নাই, কিন্তু মায়ের কবর, বাপের কবর শিয়ালে জিয়ারত করছে, আর তুমি গিয়েছো গাড়ি ভাড়া করে আজমিরে। তুমি কি বাপের সুপুত্র না কুপুত্র? ওটা সকালবেলা চা খাওয়ার সময় ভেবে দেখবে। কথা শুনে কষ্ট লাগলো নাকি? আগে বাপ, আগে মা। আল্লাহ বাপ মার খেদমত করা তৌফিক দিক, সকলে বলুন আমিন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি মুসলমান তোমরা না হও। মুসলমান না হয়ে মরলে কোনো লাভ
জোরে বলুন। আবার যারা জান্নাতে যাবে তাদের পরিচয় থাকতে হবে মুসলমান। বললে এটা কোথায় পাওয়া গেল? পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 68, সূরার নাম যুখরুফ। বলে দিচ্ছি যাতে আমার কথাটা ধরতে পারেন আমি সত্য বলছি কি মিথ্যা। আল্লাহ বলছে শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে 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 আমার জান্নাতে দিয়ে দেব। তারা কারা? আল্লাহ বলছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শব্দ খুব ভালো করে মনে রাখবেন। আমি বলেছি আমাদের পরিচয় দিতে হবে কি বলে বাবা? মুসলমান বলে। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ ডেকে বলবো ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, ও আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তো সবাই তো বলবে বান্দা। আল্লাহ বলবে বান্দা হওয়ার জন্য দুটো কোয়ালিটি, দুটো গুণাবলী, দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? এক নম্বর হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল। আর 2 নম্বর ওয়া কানু মুসলিমিন, যারা মুসলমান হয়ে কবরে এসেছিল। আমি আল্লাহ ওই মুসলমানদের বলবো উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে চলো আর তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে সপরিবারে জান্নাতে প্রবেশ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে বাবাজিরা দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান বলি ইনশাআল্লাহ। যে যে দলকে ভালোবাসছেন বাসুন, কোনো অসুবিধা নাই। সবাই যে এক দলের হবে ব্যাপারটা তা নয়। কি গো, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, আমরা নাবির নিচেই হাত বেঁধে নামাজ পড়ি, আমরা সূরা ফাতিহা শেষে আমিন আসতে বলি, বলি না বলি না বলি। কিন্তু যারা ইমাম শাফিকে মানে, আপনি কাবা শরীফে গিয়ে দেখবেন সব ধরনের লোক আছে। কেউ নাবির নিচে হাত বেঁধেছে, কেউ হাত তো বাঁধেই নাই, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ জোরে আমিন বলছে। তো আপনি এ নিয়ে মারামারি করলে আমাদের কোনো লাভ হবে না। আমরা এইগুলো নিয়ে এখন ব্যস্ত আছি, বক্তব্যের মাঝখানে শুধু এই সব বিষয়, আর কোনো বিষয় আমাদের কোনো সাবজেক্ট নাই। আর যে মুসলমানদের কোরআনে প্রথম বাণীটা আসমান থেকে নেমেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক দ্বারা, জমাট বাঁধা রক্ত দ্বারা ঝুলন্ত অবস্থায় মানুষকে রক্ত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে মানুষকে জ্ঞান শিখিয়েছেন। আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি সেটাই শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। সেই শিক্ষা থেকে আমরা দূরে। সকলে বলুন আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শিক্ষার কিন্তু কোনো বয়স নাই বাবা, শিক্ষার কোনো বয়স নাই। যতদিন বেঁচে থাকবেন ততদিন পড়তে হবে। তাহলে আল্লাহ কি বলছেন? এই লুকমান হাকিমের যে ঘটনা শোনালাম, লুকমান ব্যক্তিটা এত জ্ঞানী কেন? একটা সাধারণ মানুষের কথা, সূরা লুকমানটা বার করি আজকে। সাধারণ মানুষের একটা কথা আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। এটা কি চারটিখানি ব্যাপার? কি গো, সাধারণ একজন মানুষ, ডাক্তার নয়, মাস্টার নয়, নবী নয়, ওলি নয়, পীর নয়, গওস নয়, কুতুব নয়, আবদাল নয়, সাহাবা নয়, অথচ তার কথা কোরআনে আল্লাহ দিচ্ছেন। মানে লোকটা কি ছোট? না, অনেক বড়। কত বড়? তার 1 নম্বর কোয়ালিটি হলো লুকমান ছিলেন জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, সম্মান মর্যাদা আল্লাহ তাদের জন্য রেখেছে যারা জ্ঞানী। যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেনি যে পয়সা থাকলে সম্মান বেড়ে যাবে, আল্লাহ বলেনি যে তুমি খুব উচ্চ চাকরি করলে, কিন্তু জ্ঞান অর্জন করলে সম্মান বাড়বেই বাড়বে, এটা আল্লাহ কোরআনে বলেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমান থেকে আলোচনা শুরুর পূর্বে বলেনি, এই লুকমান ছিলেন ছাগল চরানো লোক, রাখাল। রাখালের কত বুদ্ধি আছে? মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক নয়, কিংবা গ্রাজুয়েশন নয়, এমএ নয়, এমএসসি, এমকম নয়, বিকম নয়, বিটেক, এমটেক, কোনো ডিগ্রি তার নেই, তার নাম রাখাল। রাখাল বিটেক পাস করে কেন সে রাখাল হতে যাবে? কি গো, এমবিবিএস পাস করে সে কেন ছাগল চড়াতে যাবে? সে তো একটা মেডিকেলে কাজ করবে। বুঝতে পারছেন কথা কি বললাম? কিন্তু লুকমান হাকিম এত জ্ঞানী কেন? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমি যাকে জ্ঞান দিই তাকে আল্লাহ পাক সবচাইতে জ্ঞানী আল্লাহ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কোন কোন মানুষকে জ্ঞান দেন যেটা পৃথিবীতে পাওয়া যায় না, যেটা পৃথিবীর কোনো ডিপার্টমেন্টে পাওয়া যায় না। যেমন আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আমার নবী পৃথিবীর শিক্ষা থেকে তাকে দূরে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু পৃথিবীর কোনো এই যে একাডেমিক যে শিক্ষা বা আমাদের তথাকথিত যে শিক্ষা, এরকম শিক্ষায় কিন্তু তিনি শেখেননি। আলিফ বা তা সা এ বি সি ডি বা অ আ ক খ এসব শেখেননি। আল্লাহ এই শিক্ষা থেকে তাকে মুক্ত রেখে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে লুকমান হাকিম, তার যে শিক্ষা, তিনি ছিলেন কালো মানুষ, নাকটা মানে খাঁটো। এবার তার যে মনিব মানে তার যে তিনি কৃতদাস রাখাল ছিলেন, বিক্রি করা লোক। একদিন তার মালিক ডেকেছে, ডেকে বললে, লুকমান, বললে কি? বললে, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী। বলছে, না, লোক আমাকে বলে। যারা জ্ঞানী মানুষ তারা কি সবসময় বলে যে আমি জ্ঞানী? বলে না। যারা হাক্কানি পীর হয় বাবা, আপনারা ফুরফুরা শরীফে গিয়ে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের অরিজিনাল ওসিয়াতনামাটা কিনবেন, যেটা অনেকের বাড়িতে নেই, আমার বাড়িতে আছে। যে ওসিয়াতনামায় দাদা হুজুরের নিজের হাতে সিগনেচার লেখা আছে, ওখানে লেখা আছে মুহাম্মদ আবু বকর। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আর এখন আমরা বক্তারা কি করি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, আল্লামা, এত লেখা লিখেছে, মানুষ নামটা খুঁজে পাচ্ছে না, কোথায় নাম, কি গো? আর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, যিনি একজন বিশ্বমানের আলেম ছিলেন, একজন সুফি ছিলেন, একজন দিনের বড় রাহাবার ছিলেন, তিনি তার নাম সই করছেন মুহাম্মদ আবু বকর। যদি হবে না সুবহানাল্লাহ? আর আমরা আমাদের নামের আগে টাইটেল শুধু দিয়ে যাচ্ছি। তো লুকমানের হাকিমের মালিক বলছে, হ্যাঁ বাবা লুকমান, শুনেছি তুমি নাকি খুব বড় একজন জ্ঞানী। বলছে, না, লোকে আমাকে বলে। কি গো? লোকে যারে বড় বলে সেই বড় হয়। আর জ্ঞানী ব্যক্তি কোনোদিন নিজেকে সমাজে অ্যাডভার্টাইজমেন্ট করে না, করে না। লুকমান হাকিম জিজ্ঞাসা করছে, তুমি নাকি সবচাইতে জ্ঞানী, তোমার নাকি জ্ঞান অনেক বেশি, আমি তোমাকে একটা ইমতিহান নেব, তোমাকে একটা পরীক্ষা করব। মালিক বলল, লুকমান, একটা দুম্বা জবাই করো, দুম্বার মধ্য থেকে সবচাইতে উত্তম মাংস যেটা, সবচাইতে উৎকৃষ্ট গোশ যেটা, সেটা নিয়ে তুমি আমার সামনে চলে এসো। আচ্ছা, আপনারা এই ছাগলের মাংস খান বাবা? মটন খান না? খান। ছাগল খান তো? একটা ছাগল জবাই যদি আপনার, আচ্ছা আপনাদের প্রশ্ন করছি, বলুন তো, একটা ছাগল, একটা গরু, একটা দুম্বা বা একটা উট, এর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোনটা? বলুন। আপনারা মনে হয় মানে কি নন ভেজ টাইপের নাকি না ভেজ? কোনটা আপনারা? হ্যাঁ, ভেজ আবার নন ভেজ। তো আপনারা মাংস তো খান। একটা পশুর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোন জায়গার? বলুন। যদি খেয়ে থাকেন বলুন, না যদি না খান বলুন যে আমি খাইনি। হ্যাঁ, বিসমিল্লাহ। আপনারা কি বলছেন? হ্যাঁ, গর্দান সামনে রান, যে যেটা যার কাছে যেটা পছন্দ সেটাই বলেছে। কি গো, এটা আমাদের জ্ঞান। আমার একজন বললেন বিসমিল্লাহ, উনি বললেন গর্দান। আর আপনারা সবাই কি বলছেন যে মাংস, একটা ছাগল জবাই করে সবচাইতে ভালো টেস্টি মাংস কোনটা, সুন্দর কোনটা? আমাদের প্রশ্ন করলে কি গো, কেউ বলছে আমাদের এই ওই যে বললেন উনি গর্দানার সামনের অংশ, ওটাও বললেন। এবার যিনি বিশ্ববিখ্যাত জ্ঞানী, যার জ্ঞানের কথা আল্লাহ কোরআনে দিয়েছে, যার নামে একটা সূরা দিয়েছে, সে তো আর আমাদের মতো রকম বলবে না, শুধু ভেবে কথা বলবে। মালিক বলছে, লুকমান, ছাগল জবাই করো, ছাগল জবাই করে সবচাইতে দামি মাংস যেটা, ওইটা নিয়ে এসো। যে চিন্তা পড়ে গেলেন যে কোনটা নিয়ে যাব। উনি কি করলেন, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে যেটা নাভির 2 ইঞ্চি নিচে থাকে, নাভি না সরি, আমার এই বাম স্তনের 2 ইঞ্চি নিচে, ওই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলবুন। কি বললাম? কলবুন, যেটাকে বলা হয় দিল। উনি অনেকটাই বলে ফেলেছে, বিসমিল্লাহ। দিল, দিল, যাতে আমরা চিন্তা ভাবনা করি। এইটা যার সুস্থ, এইটা যার সবল, গোটা দেহ তার সুস্থ এবং সবল। এইটা যার নোংরা, এইটা যার খারাপ, গোটা দেহটা খারাপ। শুনছেন আপনারা? আর এই দিলের চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো নার্সিং হোম, হসপিটাল, ডাক্তার, মাস্টার, কোন রকম কিচ্ছু নাই। একটাই চিকিৎসা আছে দিলের, বলবো
পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 28, সূরার নাম রাদ। আল্লাহ বলছে অন্তরের চিকিৎসার ওষুধ আমি কোরআনে দিয়ে দিয়েছি। তোমরা কোরআন পড়ো না তা খুঁজবে কি করে? কি গো, কি চিকিৎসা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন পড়লাম, এটা কোরআনের মতোই পড়তে হবে। অনেক বক্তা আছে বাবা, কিছু মনে করবেন না, 20,000 টাকার ভিজিট কোরআন পড়তে পারছে না, বড় অবাক লাগে। মক্তবের ছেলেরা সামনে বসে আছে, বক্তব্য করতে এসছে, কোরআন পড়ছে কিরকম জানেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর যারা আমরা সাধারণ শ্রোতা, আমরা মনে করছি হুজুরের তো ব্যাপক গলা, উফ কি মারাত্মক গলা, কিন্তু উনি যে বাঁশ দিয়ে গেল সেটা আপনারা ধরতে পারলেন না। কোরআনের মধ্যে কোন জায়গায় একালিপ টান আছে, কোন জায়গায় টান দিতে নাই, কোন জায়গায় আবার চারালিপ টান দিতে হয়, কোন জায়গায় থামতে হয়, কোন জায়গায় ছাড়তে হয়, কোন জায়গায় দাঁড়াতে হয়, কোন জায়গায় শব্দ বন্ধ হবে কিন্তু দম থাকবে। শুনছেন আপনারা? যেমন 30 পারায় কাল্লা বাল রানা, এখানে শব্দটা বন্ধ হয়ে গেল, মানে দম কিন্তু ছাড়ার উপায় নাই। শুনছেন আপনারা? আবার যেমন যদি আপনি পড়েন বিসমিল্লাহ, ওখানে একটু টান দিতে হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর উপরে আল্লাহর উপরে একটা খাড়া জবর আছে। খাড়া জবরের কাজ কি? একালি পরিমাণ টান দিয়ে পড়া। যেমন আপনি রুকুতে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বেশি পড়তে পারেন। তো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলার পরে একটা উঠে দাঁড়ানোর সময় একটা বাক্য বলতে হয়, ওটা হলো সামিআল্লাহু লিমান হামিদা। কি বাবা এটা বলেন তো আপনারা? সামিআল্লাহু লিমান হামিদা। এই যে সামিআল্লাহ, ওখানে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুখটা হবে গোল আর হবে এক আলিফ টান। এটা চায়ের দোকানে শিক্ষা পাওয়া যায় নাকি? মসজিদ ইমাম সাহেবের কাছে বসতে হয়। হ্যাঁ, তো বক্তা বক্তব্য করছে, কোরআন পড়তে পারছে না, 30,000 টাকা ভিজিট, গজল বলা বক্তা। আমিও গজল জানি, বললে পাগল হয়ে যাবেন, কিন্তু পাগল করার উদ্দেশ্য সমান নয়, আমাদের উদ্দেশ্য মানুষকে ইসলাহ করা। 30,000 টাকার গজল শিল্পী বক্তা এনে 2 ঘন্টা বক্তব্য করে গেল, মানুষ একটা জিনিস শিখতে পারলো না। খালি আমি আব্দুল্লাহ জুবায়ের 2টো জিনিস শিখিয়ে দিচ্ছি, তার কারণে আপনার নামাজ হয়ে যায়। কি কি ভুল এটা আজকে শিখে নেন। বক্তব্য কাজে লাগবে না লাগবে ওটা আমি বলতে পারবো না, মনে থাকবে। আমরা যখন নিয়ত করি বাবা, কি বলে নিয়ত করি নামাজে? আল্লাহু আকবার। একটু বলুন কষ্ট করে বাবা আমার সাথে। টান দিলে আবার বার বলে নামাজ নষ্ট হয়। এজন্য আমরা যারা বক্তা, আমরা যারা বক্তব্য করি, আমাদের কোরআন তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা তেলাওয়াত করলে অর্থ পাল্টে যাবে। আমরা সুরটা গজলের সময় মিলিয়ে দিই, কিন্তু কোরআনের সময় সুর রাখার চেষ্টা করি। কি লেখা আছে? লেখা আছে কোরআনে এক, বলে দিলাম আরেক। চলুন সূরা লুকমান। তো তার মালিক জিজ্ঞাসা করছে, তুমি এত জ্ঞানী কি করে? একটা দুম্বা জবাই করে ভালো মাংসটা নিয়ে চলে এসো। বেঁচে 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 ওই দিল, মানে যেটা হৃৎপিণ্ড বা কলবুন, ওইটা কেটে নিয়ে প্লেটে করে বলে, এনো। কি হলো? হ্যাঁ, এই মাংসটা সবচাইতে ভালো। লুকমান হাকিম বলল। তার কিছুদিন পরে ওনার মালিক বলছে, আচ্ছা একটা জুম্বা বা একটা ছাগল বা একটা বকরি জবাই করে সবচাইতে নিকৃষ্ট, যেটা পচা খারাপ বাজে, ওই মাংসটা নিয়ে এসো। উনি আবার কি করলেন? ওই দুম্বার দিলটুকু কেটে এনে আর একটা প্লেটে করে সামনে দিয়ে দিল। তো তার মালিক বলছে, কি হলো? তুমি কিছুদিন আগে ওই দুম্বার দিল আনলে কেটে, মানে কলবুনটা, কল যেটা ওই হৃৎপিণ্ড যেটা, ওইটা আনলে, সব থেকে ভালো মাংস আনতে বললাম। আবার কিছুদিন গেল, বললাম খারাপটা আনো, খারাপটা যা ভালোটা তাই। কি হলো? তোমার তো খারাপ মালটা, মানে পিছনের পচা মাংস আনার দরকার ছিল, বা পায়খানার জায়গাটা ওটা। হ্যাঁ, তুমি ভালো মাংস আনতে বললাম, দিল নিয়ে চলে আসলে, আর খারাপ মাংস আনতে বললাম, দিল নিয়ে চলে আসলো। এর মানে সিগনিফিকেন্সটা কি? ব্যাখ্যাটা কি ব্যাখ্যা? রিজন কি? লুকমান উত্তর দিচ্ছে, শোনেন,
কি বলছে? লুকমান হাকিম বললেন, মালিক এটা এমন একটা মাংস হৃৎপিণ্ড, এটা এমন একটা মানুষ মাংস দিল, এটা এমন একটা মাংস কলবুন, এটা যদি ভালো থাকে মানব শরীরটা ভালো থাকবে, আর এটা যদি নষ্ট হয় গোটা দেহ নষ্ট হয়ে যাবে। কারণ অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি হিংসা মুক্ত থাকে, অন্তর যদি রিয়া মুক্ত থাকে, অন্তর যদি পরিশুদ্ধ থাকে, ওই ব্যক্তির আমলগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে হবে না? অন্তরটা খারাপ, অন্তরে হিংসার রোগ আছে, বিদ্বেষ রোগ আছে, লোক দেখানো ইবাদত করে, হাজার হাজার হজ করবে, যাকাত দেবে, কুরবানি করবে, তার কোনো আমল কবুল হবে না। তাই আমার আল্লাহ বলছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দূষিত অন্তর, নোংরা অন্তর, এগুলো একটাও জান্নাতি হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 19 পারা আল্লাহ পাক বলছে তোমাদের সন্তান এবং সম্পত্তি এইগুলো কখনো আল্লাহর কাছে কিয়ামতের দিন কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিশুদ্ধ যার অন্তর থাকবে, বিশুদ্ধ অন্তরের ব্যক্তিটা আল্লাহর জান্নাতের কাছাকাছি থেকে যাবে। আমাদের অন্তরে বিভিন্ন রোগ আছে। হিংসা একটা রোগ, লোক দেখানো আমল একটা রোগ, কি আছে না নাই? গীবত করা এটা একটা অন্তরের রোগ, মদ খাওয়া অন্তরের রোগ, কাউকে গালি দেওয়া অন্তরের রোগ, কারো মিথ্যা বদনাম করা অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসার নাম হলো আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। অন্তরের চিকিৎসা হয় কি শব্দের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। সেটা আমি বলে দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জেনে রাখো যারা ঈমানদার তারা অন্তরে শান্তি পায় আল্লাহর স্মরণে। জোরে হবে না? ঈমানদারের অন্তরে শান্তি আসে কিসে বাবা? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণ থেকে যদি কারোর দিলটা শূন্য হয়ে যায়, ঈমানদারের অন্তরে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে শোনো, জেনে রাখো, অন্তরে শান্তি দিতে পারে, অন্তরের প্রশান্তি লাভ হবে শুধুমাত্র আল্লাহর স্মরণে। জোরে হবে না? আমি যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলছে আমিও তোমার স্মরণ করব। জোরে বলুন, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 153 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন বলছে ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। যদি হবে না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ পেয়েছি একবার দেখেছেন আপনি? নইপুকুর আপনাদের এই থানা কেএলসি দেখি, রাজারহাট থানা। এই কলকাতা রাজারহাটে বসে বসে আপনি মসজিদে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিবি জানছে না, বাচ্চা জানছে না, গ্রামের লোক জানছে না, মমতা ব্যানার্জি জানছে না, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী কেউ জানছে না, কলকাতা পুলিশও টের পাচ্ছে না। কি গো পাচ্ছে? আপনি তো মসজিদে কোনায় বসে বসে মনে মনে অন্তর থেকে আস্তে আস্তে করে জিকির করছেন। আর চিল্লে ফিল্লে জিকির করবেন না। অনেক লোক আছে বাংলাদেশে দেখবেন এই ভণ্ডগুলো বলতে বলতে বাঁশ গাছে উঠে যাচ্ছে। আরে এখন এটা সার্চ করুন না, চরমোনাই পীর, উজানির পীর মেরে দেখুন, জিকির করতে করতে লাম মেরে বাঁশ গাছে। কোন শয়তানের? ওই কোনদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের ঘাড়ে ওঠেনি, উসমান গনি, হযরত আলীর ঘাড়ে ওঠেনি। এই মালগুলো এরা কারা? এরা জিকিরের বদনাম করছে।
তো আল্লাহ বলছে তুমি যখন আমার স্মরণ করবে আমি আল্লাহ তখন তোমার স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে 24 ঘন্টা আমার নাম থাকবে, অন্য কারোর নাম থাকবে না। তোমার অন্তর যদি আমার নাম না থাকে তুমি ধ্বংস। সুজন আপনারা কি বললাম? বলে কোথায় দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর সূরার নাম মুনাফিকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী মানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে তোমাদের মাল এবং তোমাদের সন্তান যেন কখনো আমার স্মরণ থেকে গাফেল না করে। আল্লাহ ধরে ধরে বলছে বেশিরভাগ মানুষ নামাজ থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় দুটো কারণে। এক, মাল ইনকাম করতে গিয়ে, আর একটা সন্তানের মহব্বতে। শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজ কাজা করে কেন? দোকানে কাজ আছে তাই, ব্যবসা আছে তাই, চাকরি আছে তাই, বাড়িতে নেই তাই, এই জন্য নামাজ লোক কাজা করে। কোরআন পড়ে না কেন? পড়ার সময় পায় না কেন? সংসারের চাপে পড়ে, সন্তানদের মায়ে পড়ে। প্রচুর মা আছে বিয়ের আগে 2 খতম 3 খতম প্রতি মাসে পড়তো, আর বিয়ে করার পরে 3 বছর পরে বললাম শ্বশুর মারা গেছে, তো সকলে বলছে তো শ্বশুর তো মারা গেছে, তো শ্বশুরের জন্য একটু কান্নাকাটি করে হাত তুলে দোয়াটা কর। কোরআন একটু পড় দেখি সূরা ইয়াসিনটা, সূরা ইয়াসিন খুঁজে পাচ্ছে না, তো ধরিয়ে দিয়েছে সেই ইয়াসিন বলে আর দিকে উপর দিকে তাকিয়ে আছে, সিলিকের দিকে, ফল সিলিকের দিকে। কি রে ইয়াসিন বলে পড়তে পারছিস না? বললে বাবা 3 বছর পড়ি নাই, কোরআন ভুলে গেছে। শুনছেন আপনারা? প্রচুর মানুষ কোরআন ভুলে যায়। কি বলছেন আপনারা? তো আল্লাহ বলছে আমার জিকির থেকে তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমার স্মরণ থেকে তোমাদের গাফেল না করে দেয়। যদি করে, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের সন্তান আর তোমাদের মাল কামাতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে তোমরা যদি গাফেল হয়ে যাও, তাহলে ধ্বংস তোমার অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। তাই স্মরণে স্বপনে জিকির করব কার? জোরে বলেন। হাঁটতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, উঠতে গেলে আল্লাহ, শুতে গেলে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কি আছে বলুন না? ওহু আছে নাকি? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, ও বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? বলুন সুবহানাল্লাহ। আমরা সারাদিন মানুষের প্রশংসা খুব করি, যদি একটা এখানে নতুন করে সরকার ঘর দিচ্ছে না বাবা? আরে বলছেন না কেন? যার 3টে ঘর আছে সে মাল ঘর পাচ্ছে, আর যার ঘর থেকে জল পড়ছে ত্রিপল দিয়ে আমাদের ওইদিকে ঘর নাই। নেতারা কি অন্ধ না কানা, না এরা কি বধির, নাকি একদম সেই ইয়াজুজ মাজুজের দল, একদম পুরো কিছুই শুনতে পাচ্ছে না। যার 3টে ঘর আছে তার ঘর দিলি, আর যার ঘর নাই বলতে তোমার নাম আসে না লিস্টে। কত বড় নাফরমান, চিন্তা করবে। আমার আল্লাহ বলছে শোনো, তুমি আমার, আমি তোমার, আমি হলাম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম চলে কেন ওই দিলটা কেটে নিয়ে মানুষের সামনে পেশ করলেন? তিনি বললেন যার অন্তরটা সুস্থ তার গোটা দেহটা সুস্থ, আর যার অন্তরটা মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর বিগড়ে গেছে, অন্তর গুনাহে ভরে গেছে, তার গোটা শরীরটাই নষ্ট হয়ে গেছে। আপনি বসে বসে ভাবুন, ফজরের সময় যদি মসজিদে না যেতে পারেন, জোহরের সময় যদি নামাজ কাজা হয়ে যায়, আসরে যদি নামাজ কাজা হয়ে যায়, কোরআন যদি পড়তে গিয়ে আপনার মন না লাগে, ওয়াজ শুনতে যদি না ভালো লাগে, দান সদকা করতে যদি না ভালো লাগে, আল্লাহর নবীর ওয়ারিস ওলামাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক রাখতে না ইচ্ছা হয়, বুঝতে হবে আপনার অন্তরে শয়তান বাসা বেঁধে নিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই অন্তরকে পরিশুদ্ধ বেশি বেশি আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। প্রথম লোকমানের উপদেশ কি উপদেশ? প্রথম তিনি বলছেন ওয়ালাকাদ আতাইনা, লুকমানকে আল্লাহ গোটা বিশ্ববাসীকে লুকমানের পরিচয় করে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। পরিচয় করাচ্ছেন কে? আল্লাহ। এই যেমন আমি একটু আগে বক্তব্যের আগে আমাকে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আগে বললেন যে এবার আপনাদের সামনে বক্তব্য করতে আসছে উমুক 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 আব্দুল্লাহ জুবাইর সাহেব, আর জায়গাটা কিছু বলে দিল, কিন্তু আমি যে কি মাল সেটা উনি জানে না। কি গো? হ্যাঁ, আমি যে কত ভালো সেটা আমি নিজেই জানি, আমার আল্লাহ তো সবচাইতে ভালো জানে।
মানুষ মানুষকে পীর বানায়, মানুষ মানুষকে মুফতি বানায়, মানুষ মানুষকে হুজুর বানায়, মানুষ মানুষকে বড় বক্তা বানায়, কিন্তু ভিতরে যে কি বক্তা, কি মুফতি সাহেব, কি পীর সাহেব, এটা সেই ব্যক্তি জানে। কি কথা শুনে কার কষ্ট হচ্ছে নাকি? কিন্তু আমার আল্লাহ বলছে, শোনো, তুমি যে পাপ করেছো তোমার ভিতরে গোপন আছে, তুমি যদি গোপনে গুনাহ ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ গোপনেও ক্ষমা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমরা সমাজকে ধোঁকা দিই ভাই। সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে আসলে মনে করি বিশাল আল্লাহওয়ালা, কিন্তু সাদা পোশাকের মধ্যে যে একটা দূষিত, হিংসাত্মক, রিয়াকারী, লোক দেখানো, অর্থ উপার্জনকারী, সমাজে ফিতনা সৃষ্টিকারী, ছোটদেরকে অবজ্ঞাকারী, বড়দেরকে অপমানকারী অন্তর নিয়ে বসে বসে বক্তব্য করছি, আমার কোনো দাম নাই। তাই কবি বলছেন, কেউ জানুক বা নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সবাই বলছে আমাদের হাজী সাহেব সমাজসেবী, বলে না? সমাজসেবী বলে বুকে একটা ব্যাজ মেরে দিচ্ছে। আর কবি বলছে, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। বড়ই সমাজসেবী নাম আমি নিয়েছি, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আল্লাহ গোপনে ক্ষমা করার তৌফিক দিক, বলুন আমিন। তো উনি আমাকে পরিচয় করে দিলেন বক্তা সাহেব। আল্লাহ লুকিয়েছিলে কালো, আমি আল্লাহ তোমাকে জেলে দিলাম তোমার ভিতরে জ্ঞানের আলো। জোরে হবে না? জ্ঞান দেওয়ার পরে বললাম, আনিশকুরুলি আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহরও শুকরিয়া আদায় করো। জোরে বলুন। আল্লাহ ডাক্তার বানিয়েছে, প্রশংসা হবে কার? বলছেন না কেন? হ্যাঁ, ছেলে পরীক্ষায় যখন দিতে যাবে, বাপ এসে বলছে, হুজুর দোয়া করুন ছেলের নিট পরীক্ষা যেন ছেলেটা এবছর মেডিকেলে চান্স পায়। বলছে, হুজুর মেয়েটা এবারে MBBS দিচ্ছে, এটা পাস হয়েই গেছে, আর 1 বছরের কোর্স বাকি আছে, দোয়া করুন। ডাক্তার যখন হয়ে গেল, যখন চিকিৎসা করতে শুরু করলো, তখন ডাক্তার অহংকার করে বলছে, নিজের জ্ঞানে আমি ডাক্তার হয়েছি, নিজের যোগ্যতায় ডাক্তার হয়েছি, নিজের এবিলিটিতে ডাক্তার হয়েছি। আমার বাপ 25 লাখ টাকা খরচ করেছিল বলে মেডিকেলে চান্স পেলাম, তা না হলে হতো না। আমার আল্লাহ বলছে, শোনো, ফাইদা মাসাল ইনসানা দুররুদানা। কি সুন্দর কথা, ফাইদা মাসাল ইনসানা দুররুদানা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম। এখানে এসছে জ্ঞান। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 49, সূরার নাম জুমার। কোরআন বলছে, ওয়ালাকাদ আল্লাহ ফাইদা মাসাল ইনসানা দুররুদানা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না। আমি যখন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, বিপদ, বিভিন্ন রোগে, মানুষকে যখন কঠিন বিপদে মানুষের স্পর্শ হয়, কঠিন বিপদে মানুষ যখন নিপতিত হয়, কঠিন পেরেশানিতে মানুষ যখন পড়ে যায়, সে তখন ডাকতে থাকে কার? জোরে বলুন। মানুষ বিপদে হসপিটালে পড়ে ডাকছে কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। নার্সের মেয়েরা ইঞ্জেকশন দিয়ে দেখে বেড লাফাচ্ছে, দেখছে
কি গো, বেড ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নার্সের মেয়েরা বলছে এটা হসপিটাল মসজিদ না, বলছে আল্লাহ আল্লাহ। 4-5 দিন হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আর বাড়ি ফিরলো। তো বললে চলো নামাজ পড়তে যাই। নামাজ তো বললে হসপিটালে আল্লাহ আল্লাহ করছে, এখন তো মসজিদে আল্লাহ আল্লাহ করছে, চল যাই। বললে ও ওখানে বিপদে পড়ে ডেকেছি, টাকার জোরে বেঁচে এসেছি। ইমান আছে? যদি কেউ বলে টাকার জোরে বেঁচেছি, ওর ইমান আছে বাবাজি? টাকার জোরে বেঁচেছে না আল্লাহ বাঁচিয়েছে? বলছেন না কেন গো? কে বাঁচিয়েছে? টাকার জোরে, তাই তো? টাকার জোরে যদি কেউ বাঁচতে পারতো তাহলে তো ওই মাইকেল জ্যাকসন বেঁচে যেত। কি গো? হ্যাঁ, ওর মেডিকেল বোর্ড একটা মাইকেল জ্যাকসন গঠন করে রেখেছিল, মেডিকেল বোর্ড, তারপরেও সে বাঁচতে পারেনি। তো আল্লাহ বলছে টাকার জোরে তুমি কখনো বাঁচতে পারবে না। টাকা আছে আজ, কালকে থাকবে না, কিন্তু তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ফাইদা মাসাল ইনসানা দুররুতানা সুম্মা ইদা খাও আল্লাহু নিমাতাম মিন্না। যখন আমি মানুষকে কোনো বিপদে ফেলি, কষ্টে ফেলি, দুঃখে ফেলি, যন্ত্রণায় ফেলি, সে তখন আমাকে ডাকতে থাকে। আর যখন দুঃখটা, কষ্টটা, যন্ত্রটা, পেরেশানিটা, টেনশনটা, ডিপ্রেশন দূর হয়ে যায়, তখন কি বলে? কলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। সে তখন বলে আমি আমার জ্ঞানে, আমার নিজের কেরামতিতে, নিজের অর্থে, নিজের জ্ঞানে, নিজের টাকায় তো আমি বেঁচে গেছি। কি গো, বলে না, বলে না? আমাদের অভ্যাস। আবার মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে, উঠে, বসে, শুয়ে সবসময় আল্লাহ আল্লাহ করছে। এটা আল্লাহ বলছে ফাইদা মাসালিন সানা দুররুদানা, ফাইদা মাসালিন সানা। আল্লাহ বলছেন মানুষের যখন বিপদের স্পর্শ করে, কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা দুররিম মাসসা। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 12, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছে মানুষের যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে আমার ডাকে, শুয়ে আল্লাহ, দাঁড়িয়ে আল্লাহ, খালি আল্লাহ আমার বাঁচা, কোনো রকমে বাঁচিয়ে দাও। এইবার যখন দুঃখ কষ্টটা দূর হয়ে গেল, এমন ভাবে মুখ ফিরিয়ে চলে যায় যেন কোনোদিন আল্লাহকে ডাকেনি। কি আছে না নাই? বলছেন না কেন? কষ্টে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, পরীক্ষার আগে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিয়ের আগে দেখবেন নামাজ কাজা করে না। হ্যাঁ, কিছু মেয়ের মা আছে, পেটে বাচ্চা এসছে, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, চাষ, যত নামাজ সব পড়ছে। বাচ্চা হয়ে 2 বছর 3 বছর হয়ে গেল, ভাবি আর নামাজ পড়বে না? বললে এখন একটু এনজয় করতে হবে, আল্লাহর নাম ভুলে গেছে। পরীক্ষার আগে ছেলেরা খালি মসজিদে যাচ্ছে, খালি মসজিদে যাচ্ছে, হুজুর আজকে তাহাজ্জুদ কটায়? ফজরের সময় আমার ডেকে দেবে, ফোন করে, বাবার বলছে আব্বা অ্যালার্ম দিয়ে রাখবে। আর পরীক্ষা হয়ে গেল, ব্যাস রেজাল্ট হাতে আসলো, পাস হয়ে গেল। জুমার দিন থেকে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। সেটা কি রে, একটু আগে তুই এত নামাজ পড়লি, এখন আল্লাহ একই কথা বলছে, মানুষ বিপদে স্পর্শ করলে দাঁড়িয়ে, বসে, শুয়ে আমার ডাকে। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, এমন ভাবে আল্লাহর সামনে থেকে চলে যায় যেন আল্লাহকে কোনোদিন ডাকেনি। এবার 25 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, 51 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ কি বলছে? ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু আমি যখন মানুষকে কোনো কল্যাণ দিই, কোনো লাভ দিই, কোনো ভালো কিছু সুসংবাদ দিই, ও তখন পিঠ ফিরিয়ে আমার দিক থেকে চলে যায়। আবার যখন লোকটা বিপদে পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। এটা মানুষের অভ্যাস। আল্লাহ বলছেন যখন ওকে কল্যাণ দান করি, যখন ওকে ভালো কিছু দান করি, ও তখন আমার দিক থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। আর যখন বিপদে স্পর্শ করে, কঠিন বিপদে পড়ে, তখন কি করে? লম্বা লম্বা দোয়া করে। আছে না নাই বাবা? তাই সকলে বলুন, সুখে দুঃখে কষ্টে সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহর। এত সুন্দর ঘর কে করিয়েছে? আল্লাহ করিয়েছে। বাবা তোমার এতগুলো ছেলে মেয়ে কে মানুষ করিয়েছে? আমার আল্লাহ করিয়েছে। এত বড় সুন্দর কারখানা কি করে চালাচ্ছ? আমার আল্লাহর রহমতে চলছে। এটা আজ থেকে বলবো ইনশাআল্লাহ। বলুন, বলুন না ইনশাআল্লাহ।
নিজের কোনো কেরামতি, নিজের কোনো জ্ঞান জাহির করা যাবে না। আর আল্লাহ বলছে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 7 নম্বর আয়াত, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাহলে বাড়িয়ে দেব। জোরে হবে না? আর যদি তোমরা কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহ আখিরাতে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। খেয়ে প্রশংসা কার? জোরে বলেন। ঘুমানোর পরে প্রশংসা কার? আল্লাহর। বিয়ে করার পরে প্রশংসা কার? আল্লাহর। চাকরি পাওয়ার পরে প্রশংসা কার? আল্লাহ। খালি মুখে একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। কোনোদিন বলবেন না যে ওই ডাক্তার সুস্থ করেছে, আমি আমার চাকরির দ্বারা আমি লাভ হয়েছি, আমার ছেলেগুলো আমাকে এই জায়গায়, এটা কখনো বলা যাবে না বাবা। সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই কথাটা লুকমান বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ লুকমানকে ধরে বলছে, এদিকে আয়, তুই তো ছিলিস রাখাল, তুই তো ছিলিস ক্রীতদাস, তুই তো ছিলিস গোলাম, আমি আল্লাহ তোকে যে জ্ঞান দান করলাম এটা তোর কিন্তু নিজের কেরামতি না, জ্ঞান দিলাম আমি আল্লাহ, প্রশংসা হবে আল্লাহর। ওয়া মাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে আল্লাহর জন্যই করলো। ওয়া মান কাফারা, আর কেউ যদি বলে না এগুলো আমার নিজের কেরামতি, কি গো? অনেক লোক দামি ঘর বেঁধে দামি গাড়ি কিনে, না ভাই আমার যা চাকরি ছিল, আমার যা ব্যবসা ছিল, এগুলো আমার নিজেই আমি নিজে করেছি, বলে না? হ্যাঁ বলে। আল্লাহ বলছে যদি তুমি অমান কাফারা, যদি কেউ আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে, আল্লাহর কৃতজ্ঞ হয়, আল্লাহর অবাধ্য হয়, ফাইনাল্লাহ গনিউন হালিম, শুনে রাখো আল্লাহ হলেন ধনী, আল্লাহ মহাধনী, আল্লাহ তোমার সম্পদের পরোয়া করে না। এটা আল্লাহ লুকমানকে শিক্ষা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা হযরতে লুকমান হাকিমকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এবার আল্লাহ লুকমানকে পরিচয় করে দিয়েছে। শুনেছেন আপনারা পরিচয়টা? করেছেন না করেন নাই? আল্লাহ লুকমানকে বলছে জ্ঞানী। এইবার লুকমান ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ছেলেকে বলছে, বাবা এদিকে আয়। ছেলে এসছে। আমরা ছেলের সঙ্গে কি করি? এই তুই স্কুলে যাস না কেন? পড়াশোনা করিস না কেন? সংসারে টাকা দিস না কেন? এই মদ খাস কেন? বলি না বলি। কিন্তু লুকমান তিনি তো জ্ঞানী, তার ছেলেকে কি বলছেন? ছেলেকে ওয়াজ করছেন। ওয়াজ আমি একটু আগে প্রথমে বলেছি যে আপনি বাবা হিসাবে বক্তব্য করবেন ছেলের কাছে। এই জলসাটা হচ্ছে, আমার আগে মুফতি সাহেব 2 ঘন্টা বলে গেছে, আমিও 2 ঘন্টা কিছু কম বেশি বলবো, কিন্তু 364 দিন তো আর জলসা হবে না। কিন্তু আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার বাচ্চা 364 দিন তাহলে বক্তব্য শুনবে কার? কি গো, শুনছেন আপনারা? আপনার বাড়িতে যদি কোনো আলোচনা না হয় ইসলামের, আপনার বাড়িতে যদি কোরআনের কোনো গবেষণা না হয়, তো আপনার বাড়ি তো কবরস্থান হয়ে যাবে। এই জন্যে মাঝে মাঝে সন্তানকে সাথে নিয়ে বক্তব্য শোনাবেন। মা তার মেয়েকে নসিহা করবেন, বাপ তার ছেলেকে নসিহাত করবেন। লুকমান ওয়াজ করছে, ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে হবে না? লুকমানের প্রথম ওয়াজ মনে রাখবেন। যখন স্মরণ করো, ঈদ ক্বালা লুকমানা লিবনিহি, লুকমান যখন তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, প্রিয় বাচ্চা, ও আমার সুইট হার্ট, লিটিল হার্ট, কলিজার আদরের টুকরা সোনা। আমরা ভালোবাসার বাচ্চাদের কি বলি? আমার সোনা গো, জান গো, মনা গো, বলি না? হ্যাঁ, আমাদের ছেলেরা বিয়ের আগে মেয়েদেরকে বলছে তুমি আমার জান, হ্যাঁ তুমি আমার সোনা। ওই যে কি যে জান, একবার বিয়ে করে এখনকার যা মেয়ে বুঝতে পেরে যাবে কি মাল। একবার কি বুঝতে পেরেছেন? যদি ভালো হয় তো ভালো, আর যে বিয়ের আগে বারবার সোনা, মনা, জান, প্রাণ বলে তুমি খুব প্রশংসা করছো, ওর এমন একটা ব্যবহার করবে না গোটা পৃথিবী উল্টে ছেড়ে দেবে। তো লুকমান হাকিম যখন ছেলেকে নসিহাত করছেন ওই কথা বলছেন, ও আমার সোনা, ও আমার ভালো কলিজার টুকরা, আমার বেটা। আপনি যখন আপনার ছেলেকে সঠিক পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, নামাজের দিকে আনবেন, ধমক দিলে কিন্তু নামাজ পড়বে না, পড়বে না।
একটা মদ খাচ্ছে, একটা ছেলে তাস খেলছে, একজন সমাজ বিরোধী হয়ে গেছে, তাকে যদি বলেন এই এসব হারাম কাজ, জাহান্নামে যাবি, আপনার কথা শুনবে না। তাকে মিষ্টি সুরে কথা বলতে হবে, ভালোবেসে কথা বলতে হবে। ভালোবেসে কথা বললে মানুষ হেদায়েত পায়। বলুন সুবহানাল্লাহ। তো লুকমান কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে আল্লাহর সঙ্গে যেন শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথমে আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে বিরত রাখলেন। এবার প্রশ্ন, শিরক কাকে বলে? আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাজ পৃথিবীর অন্য কোনো মানুষ করে দিতে পারেন, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। এবার বলুন, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, লাভ ক্ষতি, এগুলোর মালিকানা কার? এই এত আস্তে বললেন, জোরে বললে আপনাদের কোনো সমস্যা আছে? আল্লাহ। কেউ যদি মনে করে যে কোনো ব্যক্তি আমার চাকরি দিতে পারে, আমার মঙ্গল করতে পারে, আমার ক্ষতি করতে পারে, এটার নাম শিরক। কেউ যদি বাচ্চার কপালে এখানে টিপ দেয়, টিপ, অনেকে দেখবেন এখানে কপালে টিপ দেয়, তাই না? তো সব লোক বলছে বাবা তোমার এখানে বাচ্চার কপালে টিপ দিয়েছে কেন? বললে ওসব তোমরা মৌলবীরা বুঝবে না। বললে কেন? বললে এই টিপটা দিয়েছি এই কারণে যে মানুষের নজর থেকে আমার বাচ্চা হেফাজত হবে। ওই টিপটা, কালো টিপটা ওকে ক্ষতির হাত থেকে বাঁচাবে। বলুন তো ক্ষতির হাত থেকে কে বাঁচায়? আল্লাহ। কেউ যদি মনে করে কালো টিপটা আমার বাচ্চাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে, তার মানে এই কালো টিপটাকে, কালো দাগটাকে ও দ্বিতীয় আল্লাহ বানিয়ে দিল, এটাকেও ছোট আল্লাহ মনে করলো। ঈমান থাকবে না যাবে? যাবে। 3 নম্বর শিরক কিসে হয়? আল্লাহর নবী বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে তাহলে সে শিরক করলো। আমরা অনেক সময় কসম করি, মার কসম, বাপের কসম, দাদার কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, আর যুবক ছেলেরা ওর প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আমার ভালোবাসার কসম। কি বলছে না? বলো না, ঈমান থাকবে? আল্লাহর নবী বলছেন, মান আশরাকা বিল্লাহি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কসম করে, সে ব্যক্তি শিরক করলো। এটা মাথায় নোট করুন জীবনে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করব না। বলুন ইনশাআল্লাহ। মার কসম, দাদার কসম, দাদির কসম, কবরের কসম, কোরআনের কসম, মসজিদের কসম, এগুলো হারাম। শুধু কসম হবে কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা যায় না। লুকমান প্রথম শিক্ষা দিয়ে দিল যে শিরক করো না। কোন মানুষ সারা জীবন মদ খেয়েছে, জেনা করেছে, চুরি করেছে, সবকিছু করেছে, আল্লাহ বলল আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করতে পারি। তার আমলের মধ্যে যদি শিরক মিশ্রিত আমল থাকে, ওটা কখনো ক্ষমা হবে না। বললে দলিল কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলল ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আই ইশরাকা বিহি, তার সঙ্গে শিরক করলে, ওয়া মাই ইশরাকা বিহি, তিনি ক্ষমা করবেন না। আর আল্লাহর সঙ্গে শিরক ছাড়া যত পাপ আছে, ওমাই ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন। হাদিস আপনারা শুনেন না এই ঘটনাটা? একটা লোক 99টা মার্ডার করেছে। কি গো, কটা? 99টা। আমরা অনেকে বলি না যে 7 খুন মাফ হয়ে যায়? কি বলি তো, 7 খুন মাফ, কিন্তু মার্ডার করেছে কটা? 99টা খুন করলো। একটা আলেমকে জিজ্ঞাসা করলো, ভাই আমার কি ক্ষমার রাস্তা আছে? তিনি বললেন, ভাই তুই তো 7 খুন নয় 99টা খুন করেছিস, তোর কোনো মাপ নাই। যখন বলল মাপ নাই, ওকেও দিয়েছে খ্যাচ করে কেটে, হয়ে গেল 100। লোকটা পাগলের মতো ছুটতে লাগলো, কোথায় গেলে মাপ হবে, কোথায় গেলে আমি ক্ষমা পাবো? বলল অমুক জায়গায় একটা আল্লাহর জাকেরিন বান্দা আছে, তোমরা সেখানে যাও, ওখানে গিয়ে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। লোকটা পাগলের মতো যেতে যেতে একদম সেক্টর 5 এর কাছে গেছে সাপোজ, আর সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে এসেছে।
আবার মালাকুল মউতের মধ্যে দুটো আছে, একটা ভালো জান কবজ করা ফেরেশতা আর একটা নিকৃষ্ট লোকের শাস্তিদায়ক ফেরেশতা। শুনছেন আপনারা? দুরকম ফেরেশতা আছে। একটা হচ্ছে ভালো মানুষের জন্য আল্লাহ একদম বাচ্চাদের মতো আকৃতি করে সুন্দর বেশ পরে আপনার কাছে আসবে, আর যারা এই খারাপ লোকের জান কবজ করে যে মালাকুল মউত, তার কিন্তু আবার ভয়ঙ্কর চেহারা ধরে আসবে, আজরাইল আলাইহিস সালাম। এইবার দুজন ফেরেশতা এসছে, ভালো লোকের মানে যেহেতু তওবা করতে যাচ্ছিল ওর জন্য কিছু রহমতের ফেরেশতা এসছে, আর লোকটা যেহেতু একশো মার্ডার করেছিল ওর জন্য শাস্তির ফেরেশতা এসছে। এ বলছে জান আমি নিয়ে জান্নাতে যাব, আর একজন বলছে জানটা আমি নিয়ে ওই সিজ্জিনে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবো। তখন আল্লাহ বললো ব্যাপারটা কি হলো? আল্লাহ একটু ইন্টারফেয়ার করে দিলেন, বলে শোনো তোমরা নিজেদের মধ্যে যেন ঝগড়াঝাটি করো না, তোমরা দেখো যেখানে তওবা করতে যাচ্ছিল ওই জায়গা থেকে আর এই গ্রামের রাস্তাটা মেপে দেখো, ডিস্টেন্সটা কত দূরত্ব মেপে দেখো, যদি তওবাকারীর দিকে তার চেহারাটা, তার মুখটা, তার আয়তনটা একটু ঝুঁকে যায়, তাহলে ওর 100 মার্ডারের চাইতে আল্লাহ তওবাটা বেশি কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেপে দেখা গেল সত্যি তার চেহারাটা একটু 100 মার্ডারের চাইতে তওবাকারীর দিকে বেশি ঝুঁকে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে বলি তুই কাফের, তুই জাহান্নামে যাবি, বলি না? হ্যাঁ, আমার ছেলে বলছে তোর জীবনে নামাজ নাই, জাহান্নামে চলে যাবি। তুই একক নামাজ কাজা করেছিস তো 2,88,00,000 বছর জাহান্নামে যাবি। ও আর জীবনে নামাজ পড়বে? ও জীবনে পড়বে না। একটা লোক ছিল, হাদিসটা মিশকাতুল মাসাবি, সেই লোকটার একটা বন্ধু ছিল, বন্ধুটা মাঝে মাঝে পাপ করত, মাঝে মাঝে নামাজ পড়তো, আর একটা বন্ধু ছিল খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ, ইশরাক, আওবিন, সালাতুত তাসবিহ, নামাজ বাদ দিত না, জিকির বাদ দিত না, এমন কোনো ভালো কাজ ছিল না যে বাকি আছে। এই নেককার আল্লাহওয়ালা আবেদ বান্দাটা সব সময় পাপিষ্ট ব্যক্তিকে বলতো আল্লাহ তোর কখনো ক্ষমা করবে না, আল্লাহ তোর জীবনে ক্ষমা করবে না। তখন ওই পাপী লোকটা বলতো এই তুই কত আমার ক্ষমা করেন কেন? সে আমি আল্লাহ, হ্যাঁ আল্লাহ ক্ষমা করবে। অনেক লোক আছে আমরা বলি এই আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না, বলি না এ কথা জীবনে বলবেন না। একদিন লোকটা আরেকটা পাপ করলো, আল্লাহওয়ালা লোকটা বললো তুই শুধরে যা, আল্লাহ তা না হলে তোর জীবনে কখনো ক্ষমা করবে না। লোক দুটি মারা গেল। আল্লাহ পাক পাপিষ্টকে ডাকলেন আর আল্লাহওয়ালাকে ডাকলেন, ডেকে বললে পাপিষ্ট তুই জান্নাতে চলে যা, আরে আল্লাহওয়ালা ইবাদতকারী তুই জাহান্নামে চলে যা। কি হলো? পাপিষ্ট লোকের বলছে তুই জান্নাতে চলে যা, আর আল্লাহওয়ালাকে বলছে জাহান্নামে চলে যা। দুজনে বলছে আল্লাহ কি হলো? আল্লাহ বলছে শোন, আমি পাপিষ্টকে ক্ষমা করতে পারি, এটা আমার ইচ্ছা, আমার কুদরত। আমি কাকে ক্ষমা করব না করব তুই বলার কে যে আল্লাহকে জাহান্নামে দেবে? কি গো, আমরা কিছু মানুষকে এখন জাহান্নামী বলি, ও কোন দলের লোক, অমুক দলের, সব জাহান্নামী, সব কাফের, বলি না? আরে এই স্টেজে বসে বক্তা বলে যাচ্ছে বাবা ওই দলটা জাহান্নামী, ওই দলটা কাফের, ওই দলটা মুশরিক, ওই দলটা ইহুদিদের দালাল, বলি না? আমাদের দিলটা কেন বড় করতে পারছি না? আমার মতের নয় বলে কাফের বলে ফতোয়া দেব? আমার মতের নয় বলে জাহান্নামে পাঠিয়ে দেব? শেষ বিচারের দিন দেখতে পাওয়া গেল যার আমল বেশি ছিল সেই লোকটা সত্যি জাহান্নামে হয়ে গেছে। এর কারণ কিন্তু অন্য না, কারণ সে মনে করেছিল যে না আমল আমাকে জান্নাত দেবে, আর আল্লাহ বলছে তোমাদের আমল তোমাদের জান্নাত দিতে পারে না, আমি আল্লাহ আমার দয়াই তোমরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই না যে মদ খেয়ে জেনা করে চুরি করে সব চলে যাও আর নামাজ পড়তে হবে না আল্লাহ জান্নাত দেবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমরা খারাপ কাজ যদি কোনোদিন হয়ে যায় আল্লাহর রহমতের উপরে ভরসা করব, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শিরিক থেকে সব সময় বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ করার মালিক হলেন আল্লাহ। গাইবের খবর বিশ্বাস করলে ঈমান চলে যায়। অনেকে আছে হাত গুনিয়ে দেয়, অনেকে আছে সোনার মাল্লির মধ্যে 8টা ধাতু, বললে কি আছে? বললে এই 8ম ধাতুর মাল্লি ব্যবহার করলে তোমার কোনো বিপদ আসবে না। কি শুনছেন আপনারা? হ্যাঁ, এই যে অমাবস্যা কদিন আগে গেল, কালী পূজা গেল, কিছু কিছু মুসলমান দেখি হাতে একটা করে সুতার একটা করতে গাছরা ওষুধ বেঁধে রেখেছে, বললে কি? বললে এটা কালী পুজো অমাবস্যার মাদুলি। কে দিয়েছে? আমাদের সেই ছাইমদ্দির বুড়িমা দিয়েছে। ওটার কাজটা কি? বললে এটা আজকের রাতে বাঁধলে আর কোনো বিপদ হবে না। ঈমান থাকবে? আর বলছেন না কেন? আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কাউকে মনে করা যাবে না, এটা যেন মাথায় থাকে। সব কিছুর মালিক হলেন আল্লাহ। লুকমান হাকিম তার ছেলেকে বললেন ইন্নাহু ওমাই ইয়াশকুর, তা বললেন যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলুম। আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে, জোরে বলুন আমিন।
আরেকটা আয়াত পড়ি। তাহলে লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এইবার আল্লাহ কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন। আল্লাহ বলছে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমার বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুটো কথার মধ্যে মাঝখানে যেন একটা কেমন যেন লাগছে না? লুকমান বলছে যে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মাকে সবচাইতে বেশি ভক্তি করো। কি এমন কথা একটা? আল্লাহর কথা তো আলাদা হয়ে গেছে, লুকমানের কথা আলাদা হয়ে গেছে। লুকমান ছেলেকে বলছে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ লুকমানকে বলছে, ছেলেকে বলছে তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথার সঙ্গে কোনো মিল আছে কি? আমার কথা বুঝতে পারিনি। আপনাকে বললাম ভাই কেমন আছেন, বলছে আমার পুকুরে এখন পানি নেই। কি কথাবার্তা? ভাই তোমার ছেলে মেয়ে কটা? বলছে আজকে আমি এখন কাজে যাচ্ছি। কোন কথার কোন উত্তর? হ্যাঁ ভাই তুমি অসুস্থ নাকি শুনেছি, বলে না আমি এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো এই দুটো কথার তো কোনো মিল হচ্ছে না। লুকমান বলছে ছেলেকে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মার খেদমত করো। কি কথা? এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছে আল্লাহর বান্দা লুকমান যখন সন্তানকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিল, লুকমান বলল আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহর সঙ্গে পরিচয় যখন করিয়ে দিয়েছে, আল্লাহ বলছে লুকমান আমি তোমার সন্তানকে বলে দিচ্ছি তুমি যখন আমার পরিচয়টা করিয়ে দিয়েছো, আমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তোমার মর্যাদাটা আল্লাহ হিসাবে তাকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন। লুকমান কি বলছে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তার আব্বা মার সঙ্গে যেন সে ভালো আচরণ করে। বাপের সামনে চোখ বড় করে মাথা উঁচিয়ে বড় বড় আওয়াজ করে কথা বলা হারাম, মনে রেখে দিও। বাপকে কোনোদিন যেন বলো না তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি লেখাপড়ার শিক্ষা দিয়েছো, তুমি আমার জন্য ক টাকা তোমার অবদান আছে, তোমার বয়সে আমি অনেক কিছু করে নিয়েছি, এটা বাপকে বলো না। অনেক ছেলে বাপকে বলে তুমি লেখাপড়া শিখেছ, আমার ডিগ্রি দেখো ডিগ্রি, এটা বলো না, খবরদার বলো না। আল্লাহ বলছেন তোমার মা হামালাতু উম্মুহু ওয়াহানি আলা ওয়াহানিন ফিসালিহি, তোমার মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কত রাত যে জেগেছে, কত ঘুম হারাম করেছে, সেটা তোমার মা করেছে। এই বাপ মার সামনে যেন কোনোদিন অসৎ আচরণ করো না, করবো না বলুন ইনশাআল্লাহ। মানুষের জান্নাত ওয়াজিব হয় কেন? বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলে। আর মানুষের জন্য জাহান্নামটা ওয়াজিব হয় বাপ মার সঙ্গে খারাপ আচরণ করলে। আল্লাহর কসম আপনারা শুনলে অবাক হবেন, আমরা মনে করি বক্তা সাহেবের দোয়া করলে কবুল হয়, কি মনে করি না বাবা? অনেকে দেখবেন আমাদের যাওয়ার সময় হুজুর একটু মুসাফা করে, একটু হ্যাঁ বলি না হ্যাঁ, মুসাফার লাইন পড়ে যায়, কেউ 50 টাকা 100 টাকা 200 টাকা মুসাফা করি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, হুজুরদের দোয়া, মুফতি সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নবী 3 জনের গ্যারান্টি দিয়েছে, বলবো বাবা? সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নাম্বার 1, হাদিসের কথা বলছি বাবা, আমার কথা নয়। নাম্বার 1 দাওয়াতুল ওয়ালিদ, যদি বাপ মা সন্তানের জন্য দোয়া করে কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুসাফির, সফরে গেলে সফর অবস্থায় দোয়া করলে কবুল হবে। 3 নম্বর হলো কোনো মাজলুম অত্যাচারিত ভিকটিম ব্যক্তি অত্যাচারের শিকার হয়ে দোয়া করলে কবুল হবে। এবার বলুন তো, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে টাকা দিলাম, হুজুরের বুকে বুকে মেরে নিলাম, হুজুরের কপালে চুমো খেলাম, হাতে একটু চুমো খেলাম, যার সময় মাথায় ফুঁকলাম, আপনি বসে বসে ভাবুন আপনার বয়স হয়ে গেছে 40, বাপের বয়স 70, এই 40 বছর বয়সে ঈদের দিন কবে বাপের হাতে টাকা দিয়ে দোয়া চেয়েছেন বলুন? বলুন। আপনার নতুন দোকান উদ্বোধনে কবে বাপকে বসিয়ে দোয়া নিয়েছেন? নতুন গাড়ি কিনে কবে বাপের কাছে বসে দোয়া নিয়েছেন? কোনো কাজে চলে যাচ্ছেন, মায়ের হাত ধরে কবে 500 টাকা দিয়ে বলেছেন মা আমি চলে যাচ্ছি মুম্বাই, 1 বছর বাড়ি ফিরবো না, সংসার তোমার দায়িত্ব রেখে গেলাম, সন্তান দায়িত্ব রেখে গেলাম, আমার জন্য দোয়া করো মা, 1000 টাকা দিলাম?
চেয়েছেন? চাননি। কেন? আমরা হয়েছি বুড়ো মানুষ, ও আর কি করতে পারে। কিন্তু আল্লাহর নবী যাদের গ্যারান্টি দিলেন তাদের কোনোদিন আমরা দোয়া চাইনি। কিছু মনে করবেন না, আজ থেকে যারা বাবা মা বেঁচে আছে সকলে বাইরে যাওয়ার সময় আব্বা আম্মার হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। নবী বললেন রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, আর 2 নম্বর নেক হায়াত হবে, 3 নম্বর রুজিতে কোনোদিন অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি রুজিতে অভাব না চায়, বেশি দিন যদি বাঁচতে চায়, সম্মান যদি ফিরে পেতে চায়, সে যেন তার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে। যারা পীর হয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর জমিনে যত পীর ছিল, ওলি ছিল, এই ওলি আর পীর হওয়ার পিছনে যাদের দোয়া সবচাইতে বেশি কাজ করেছে, ওটা পীর সাহেবের পীর না, ওটা পীরের আম্মা জান। জোরে হবে না? বললে দলিল কি আছে বার করো। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন মাদ্রাসায় চলে যাচ্ছে, আম্মা জান জামার আস্তিনের মধ্যে কিছু টাকা তাকে ভরে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তাহাজ্জুদ কাজা করি না, আমিও কোরআনের হাফেজা, আমার বাচ্চাকে আমি তোমার দিনের রাস্তায় দিয়ে দিলাম, আমি মা হিসাবে দোয়া করলাম, আমার আব্দুল কাদেরকে তুমি শ্রেষ্ঠ একটা ওলি বানিয়ে দাও। জোরে হবে না? তুমি ব্যবসায় লাভ চাইছো আর বাপ মাকে মিলাদের দিন বাপ মার কোনো খবর নেই। বাড়িতে যেদিন তোমার বাড়িতে মিলাদ হচ্ছে, হুজুর চলে এসছে, এত খাবার সাজিয়েছে, প্লেটে আর জায়গা নাই, খাবারের নাম ভুলে গেছে, হুজুর খালি ছবি তুলে আর বউকে পাঠাচ্ছে, বলে এই দেখ আমার যত্নটা দেখ। কি গো? আর বাপ পাশের ঘরে বসে আছে। আমি বললাম ভাই তোমার আব্বা বেঁচে আছে? বলে হ্যাঁ ওই বুড়ো বুড়ো। বুড়ো? ওই তো তোমার পীর, ওই তো তোমার জন্মদাতা। বাপকে বুড়ো বলছো কোন লজ্জায়? ও গো বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন মাকে যেন কখনো ভুলে তুমি যেও না, এমন মাকে কখনো যেন ভুলে তুমি যেও না, খেতে চাইলে খেতে দিবি, কষ্ট যেন দিবি না, বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে হবে না? কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে, কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে, তাদের দোয়ায় তুমি ওগো সবকিছু ওই পেয়েছো। আপনি যদি আপনার মাকে কথা না বলেন, মাকে যদি খেতে না দেন, আল্লাহর কসম বলছি মা কোনোদিন বদদোয়া করে না। করে? এই বলছেন না কেন করে? আমি হারাম করে আব্দুল্লাহ জুবাইর করি, আমরা বক্তারা করি, 2000 টাকা কম দাও, গাড়িতে উঠে বলবে আল্লাহ এই গ্রামের লোকে ধ্বংস করে দাও, এদের জলসা 12টা বাজিয়ে দাও। করি না? করি না? কি হুজুর করেন? তো হুজুর করে না, আমাদের অনেক বক্তা আছে, খালি 1000 টাকা কম দিয়েছি, গাড়িতে উঠে বলছে তোদের বদদোয়া করে দিলাম। আর সাধারণ লোক মনে করে ও সর্বনাশ, হুজুরের বদদোয়া না। পৃথিবীতে একজনের বদদোয়া ভয় করবেন, সেটা হচ্ছে বাপ মার বদদোয়া। ফু দিলে কপাল খুলে যাবে, সন্তানের মাথায় হাত রাখলে বড় আল্লাহর পলা বানিয়ে দেবে। আর বাপ মা যদি একবার তোমার সঙ্গে কথা বন্ধ করে দেয়, বাপ মা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রহমত বন্ধ। নবী বললেন মিশকাতের হাদিস, কোন সন্তান যদি সকাল পর্যন্ত তার আব্বা আম্মার উপরে খুশি থাকে, কোন মা যদি তার সন্তানের উপরে খুশি থাকে, আব্বা যদি সন্তানের উপরে খুশি থাকে, ওই রাত্রেবেলা সন্তান যদি মারা যায়, ফজর পর্যন্ত আল্লাহ জান্নাতের সব দরজাগুলি তার জন্য খুলে রেখে দেয়। জোরে বলুন। আপনি পীরকে খাওয়ান, আমাকে হাদিয়া দিন, তা না হলে আমি বাঁচবো কিভাবে? কি গো, আপনাদের হাদিয়ায় তো আমাদের সংসার চলে, আপনাদের হাদিয়ায় তো আমরা গাড়ি কিনি, আপনাদের হাদিয়ায় তো আমাদের বড় বড় বাড়িগুলো হয়। কিন্তু ঠকাবো না, আপনি হাদিয়া দিচ্ছেন দিন, কিন্তু বাপ মাকে কখনো অপমান করো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পীর কি করে হলো, ওলি কি করে হলো, সারা জীবন পীরের ঘটনা শুনেছেন, কিন্তু পীর চিনতে এখনো পারেননি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা, প্রচন্ড শীতের রাত্রে, ডিসেম্বর জানুয়ারি মাসে,
প্রচন্ড শীত পড়ে। মা বলছে বাইজিৎ একটু পানি দাও, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, পানি খাবো। বাইজিৎ বোস্তামি ঘুম থেকে উঠে আশেপাশে দেখলো কোনো জায়গায় পানি নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই। দূরে একটু কলে পানি আনতে গেল, এসে দেখলে মা ঘুমিয়ে পড়লো। আমরা হলে কি করতাম? মা ঘুমিয়ে পড়েছে, পানি খাওয়ার দরকার নাই, শুয়ে পড়ি। বাইজিৎ বোস্তামি গ্লাসটা, পানির বোতলটা হাতে করে নিয়ে ঠক 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 করে কাঁপছে। 4.5-5 ঘন্টা দাঁড়ালো, ফজর আজান শুরু হলো। আসসালাতু খায়রুম মিনান নাউম। মা ঘুম থেকে জেগে উঠলো, উঠে মাথার কাছে তাকিয়ে দেখে বাইজিৎ বোস্তামি দাঁড়িয়ে। মা তখন বলছে, ছেলেরে ঘুমাস না কেন? এই ঠান্ডার সময় এত কষ্ট করে দাঁড়িয়ে আছিস কেন? বাইজিৎ বোস্তামি বলল, মা আমি যদি ঘুমিয়ে যেতাম, তুমি রাত্রেবেলা পানি চেয়েছো, কার কাছে পানি পান করতে মা, সেজন্য আমি জেগে জেগে পাহারা দিচ্ছি। বাইজিৎ বোস্তামির মা ঢক ঢক করে পানিটা বিসমিল্লাহ বলে পান করলো। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলল। পানি পান করার পরে বাচ্চাকে, শীত বাচ্চার লেগেছে, ব্ল্যাঙ্কেটটা বাইজিৎ বোস্তামির উপরে চাপা দিল। বলল, বাবা ঘুমিয়ে পড়ো, বাচ্চা মানুষ, এখনো নামাজ ফরজ হয়নি। উনি সেজদায় পড়ে গেল। বাইজিদের মা সেজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়লো। সেজদায় গিয়ে মা কেঁদে বলছে, আল্লাহ আমার সন্তান যা করেছে, আমি মা অনেক খুশি হয়ে গেছি। আল্লাহ শুনেছি মায়ের দোয়া নাকি কবুল হয়, আমায় যত বড় পাপিষ্ট হোক না কেন, আমার দোয়ার ওসিলা আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন, ওলিদের সর্দার বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে না করেনি? আমরা সকলে জানি বাইজিৎ বোস্তামি বিশ্ববিখ্যাত একজন ওলি, একজন মুহাক্কিক, একজন মুহাদ্দিস ছিলেন। ও আল্লাহওয়ালা ভাইয়েরা, কোন দিকে ছুটছো? কার পিছনে ছুটছো? ছোট বাপ মাকে অখুশি যেন করো না। এটাই তোমার জান্নাত, এটাই জাহান্নাম। যেদিন তোমার বাড়িতে মিলাদ হবে, বক্তার পাশে আব্বাকে বসিয়ে দাও। বাপকে জিজ্ঞাসা করো, আব্বা তুমি কি সত্যি আমার উপরে রাজি আছো? বলুন তো, আপনি আমাকে কিছু টাকা দেবেন, আজকের কি দেবেন জানি না, জানার প্রয়োজনও নাই। আর আমি সেই বক্তা নই যে এত টাকা না দিলে আমি যাবো না, ওরকম ওই কথা আমি কাউকে বলি না। যা দেবেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, 5 জন পেশাদারির মধ্যে আমাকে ফেলবেন না। এইবার আমাকে টাকা দিলেন, আমি বাড়ি চলে গেলাম, দোয়া করে গেলাম। এটা হতে পারে কবুল, নাও হতে পারে কবুল। মিলাদের দিন, জলসার দিন, বাপকে পাশে বসিয়ে বাপ যে খাবারটা খেতে চায় সেটা একটু খেতে দেবেন। মা যে খাবারটা পছন্দ করে, বাজার থেকে একটু মিষ্টি মায়ের মুখে দিলেন, দিয়ে বললেন, মা তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? আব্বা তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? বাপ মা যদি বলে, রে বেটা আমি তোর উপরে রাজি আছি বেটা, তুই আমার একমাত্র কলিজার টুকরা, এইটা যদি কোনো সন্তান তার বাপ আর মায়ের মুখ থেকে হাসি মুখে বার করে নিতে পারে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি চলে যাব টাকা নিয়ে, কাল সকাল থেকে কমিটি ফোন করলে আমি আর তুলব না। আপনি কঠিন বিপদে পড়লে আপনার বাড়িতে আমার আসার কোনো প্রয়োজন নাই 1 বছরের আগে। কিন্তু বলুন তো, আপনার আব্বার, আপনার আম্মা, যাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করেই বসে আছি, কাঁদিয়েছি, চোখের পানি ফেলেছি, খেতে দিইনি, কষ্ট দিয়েছি, আপনি আল্লাহ না করুক কঠিন বিপদে যদি পড়ে যান, ওই বৃদ্ধ মানুষ যে হাঁটতে পারে না, আপনার বাবা, যিনি হাঁটতে পারেন না, লাঠি নিয়ে চলেন আপনার মা, যখন শুনেছে ছেলে কষ্টে আছে, ছেলে হসপিটালে, গাড়িতে গিয়ে ছেলের কাছে বলছে, বাবা এত বড় রোগ হলো, কই আমাকে তো বললি না, তোর খুব কষ্ট হচ্ছে বাবা। মাথায় হাত দিয়ে যখন মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সন্তানের অর্ধেক রোগটা তখন সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হজে গেছো 5 লাখ টাকা খরচ করে, তোমার হজ কবুলের কোনো গ্যারান্টি কোনো হাজি দিতে পারবে না। আর আল্লাহর নবী বলেছেন, মায়ের মুখের দিকে তাকাও, আব্বার মুখের দিকে তাকাও, তাকিয়ে বলো যে এটা আমার সেই আব্বা, এটা আমার সেই জনম দুঃখিনী মা। এটা বলার সাথে সাথে তোমার আমলনামায় মকবুল হজের একটা নেকি আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা সন্তান আছি, কিভাবে মায়ের সাথে কথা বলবো, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। ও বিশ্ববাসী, মায়ের সঙ্গে কথা বলবে কিভাবে শুনে রেখে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়াকুফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে হবে না? এটাও শিখে রাখুন বাপ মার সঙ্গে কিরকম রেসপেক্ট করতে হয়। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 7 আয়াত নাম্বার 23 সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ সিদ্ধান্ত করছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি আমার ইবাদত বন্দেগী দাসত্ব করার পরেই পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম আচরণটা তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করবে। যেটা হবে না?